অনেক সময় সন্তান অবাধ্য হওয়ার কারণে বাপ সন্তানকে অস্বীকার করে, কিন্তু সন্তান বাপকে অস্বীকার করে এমন ঘটনা বিরল। তারপরও আফসোসের সাথে বলতে হয়, কিছু মানুষ এমনও আছে দুনিয়াতে, যদিও এদের সংখ্যা এখন কমে গেছে, এক সময় অনেক ছিল, নিজকে নিজে আদম সন্তান হিসাবে স্বীকার করতে রাজি নয়। আদম আমাদের আদি পিতা নন। আদমকে যদি পিতা হিসাবে স্বীকার করা না হয়, কাউকে না কাউকে তো স্বীকার করা লাগে। কাউকে স্বীকার না করলে সন্তান অবৈধ হয়ে যায়। বাধ্য হয়ে বাপ হিসাবে মেনে নিল বানরকে, যে আমরা আদম সন্তান নই, আমরা বানরের গোষ্ঠী। আসলে যে যেমন তার কথাও হয় তেমন। আপনারা অনেকে বানর দেখেছেন, এই বানরগুলো তো সব MA পাস, মূর্খ। তো মূর্খ বানরের জাতের দাবি দেওয়ার কত বড়ই আর শিক্ষিত হবে। বানরের চিন্তা ফিকির, সারাদিন খাওয়া দাওয়া, পায়খানা প্রস্রাবের সময় পায়খানা প্রস্রাব, ঘুমের সময় ঘুম, বাকি সময় কামড়াকামড়ি। তাই যারা বানরের জাতের দাবিদার তাদেরও দেখবেন অবস্থা, রাত দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া, অর্থ সম্পদের ফিকির, ঘুমের সময় ঘুম, পায়খানা প্রস্রাবের সময় পায়খানা প্রস্রাব, আর অন্যের সাথে কামড়াকামড়ি। যেমন বাপ তেমন সন্তান। কিন্তু আমরা যে আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার দাবিদার, আমাদের আব্বাজান আদম কি আল-ইয়াযু বিল্লাহ বান্দরের ন্যায় মূর্খ ছিলেন? কত বড় শিক্ষিত, যার শিক্ষার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। প্রত্যেকটি মাখলুকের নাম আদমকে শেখানো হয়েছে। বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে, নামের পাশাপাশি কোন মাখলুকের কি গুণ, কোন মাখলুকের কি দোষ, কোন মাখলুকের কি বৈশিষ্ট্য, এগুলোও তাকে শেখানো হয়েছে। শুধু শেখানো নয়, তিনি নিজে শিখে মুখস্থ করেছেন। পরীক্ষার হলে আল্লাহ পাকের দরবারে ফেরেশতাকুলের সামনে সব শুনাইয়াও দিয়েছেন। সাধারণ কথা। মাখলুকের সংখ্যা কত? 18,000 বলবেন। মাখলুকের সংখ্যা 18,000। এই সংখ্যার উপরে কোনো সহিহ হাদিস প্রমাণিত নয়। তাহলে মাখলুকের সংখ্যা কত? তাফসীরে রুহুল বয়ানে হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহু তাআলা থেকে একটি রওয়ায়াত বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 জগৎ সৃষ্টি করেছেন, মাখলুক নয়। জগতের কি অর্থ? ওয়া দুনিয়া মিনহা। 18,000 জগৎ থেকে গোটা দুনিয়া একটি জগৎ। এই এক জগতে মাখলুকের সংখ্যা কোটি কোটি। যারা শুধু জীব নিয়ে গবেষণা করেন, তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। তাও জীবের যে সংজ্ঞা তাদের দৃষ্টিতে, সে সংজ্ঞায় গাছগাছালিও পড়ে না। তাদের সংজ্ঞা অনুযায়ী জীব বলা হয় ওই মাখলুককে যার জীবন থাকার পাশাপাশি স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, একে বলে জীব। গাছগাছালি যেহেতু স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না, তাই তাদের দৃষ্টিতে গাছগাছালিও জীব নয়। জিন্দা হওয়া ভিন্ন কথা, কিন্তু জীব নয়। তো যেগুলো জিন্দা হওয়ার পাশাপাশি স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এদের সংখ্যা তাদের গবেষণায় আজ পর্যন্ত ধরা পড়েছে 15,000 কোটিরও অধিক। যত দিন যায় সংখ্যার সাথে আরো সংখ্যার যোগ হয়। তো শুধু জীবের সংখ্যায় যদি 15,000 কোটিরও অধিক আজ পর্যন্ত ধরা পড়ে, কিয়ামত পর্যন্ত আরো কত হাজার কোটিতে পৌঁছে আল্লাহ ভালো জানেন। আর
যেগুলো নির্জীব এদের সংখ্যা তো জীব থেকে আরও বেশি। কি পরিমাণ বেশি চিন্তা করুন। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন এবং করবেন, সকল মানুষকে একত্রিত করলে জিন জাতির সাথে যদি তুলনা করা হয়, তো জিন জাতির সংখ্যা কমপক্ষে মানুষ থেকে 10 গুণ বেশি। ওদের সৃষ্টি তো মানুষেরও আগে। মানুষ এই জগতে আসার 2000 বছর আগে জিন জাতির মাধ্যমে জগৎ আল্লাহ পাক আবাদ করাইছিলেন। এরা আমাদের থেকেও আরও মুরব্বী। এই মানুষ এবং জিন জাতির দুই সম্প্রদায়কে একত্রিত করে যদি যে সমস্ত প্রাণী স্থলে বিচরণ করে তাদের সাথে তুলনা করা হয়, এদের সংখ্যা হবে এই দুই সম্প্রদায়ের সমষ্টিগত সংখ্যা থেকে কমস কম 10 গুণ বেশি। মানুষ, জিন এবং স্থলের প্রাণী এই তিন সম্প্রদায়কে একত্রিত করে যদি পানির নিচে যে সমস্ত মাখলুক বসবাস করে তাদের সাথে তুলনা করা হয়, তো তাদের সংখ্যা আরও 10 গুণ বেশি। মানুষ, জিন, স্থলের প্রাণী এবং জলের প্রাণী এই 4 গ্রুপকে একত্রিত করে যদি মহাশূন্যে যে সমস্ত পাখালি উড়ে বেড়ায় এদের সাথে তুলনা করা হয়, তো এদের সংখ্যা আরও 10 গুণ বেশি। মানুষ, জিন, স্থলের প্রাণী, জলের প্রাণী এবং মহাশূন্যের পাখালি এ 5 সম্প্রদায়কে একত্রিত করে যদি জমিনের উপর যে সমস্ত ফেরেশতা বিচরণ করতেছেন তাদের সাথে তুলনা করা হয়, এদের সংখ্যা হবে আরও 10 গুণ বেশি। এই ফেরেশতা সহকারে 6 সম্প্রদায়কে একত্রিত করে যদি প্রথম আকাশের বাসিন্দাদের সাথে তুলনা করা হয়, তাদের সংখ্যা আরও 10 গুণ বেশি। এই প্রথম আকাশের মাখলুক সহকারে 7 সম্প্রদায়কে একত্রিত করে দ্বিতীয় আকাশের বাসিন্দাদের সাথে যদি তুলনা করা হয়, এদের সংখ্যা আরও 10 গুণ বেশি। এভাবে বাড়তে বাড়তে সপ্তম আকাশের বাসিন্দাদের সংখ্যা এভাবে 10 গুণ করে বাড়তে থাকে। এরপর তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর আরশে মুআল্লাকে সাজিয়েছেন কিছু গম্বুজ দিয়ে। আমাদের মসজিদের ছাদে কিছু গম্বুজ থাকে চোখা চোখা, আরশে মুআল্লার ছাদও এ ধরনের কিছু গম্বুজ আছে। তো এই গম্বুজগুলো কত বড়? তাফসিরে রুহুল বায়ানে লেখে, একটি বিশাল মাঠ, যে মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে চতুর্দিকে তাকাইলে মাঠের কিনারা দেখা যায় না। মাঠটি কত বড় হবে? এই বিশাল মাঠের মধ্যখানে যদি একটি বিন্দু রাখা হয় কলম দিয়ে নোকটা, এই বিন্দু যেরকম এই বিশাল মাঠের সামনে কোনো অস্তিত্ব রাখে না, একটি গম্বুজের ভিতরে 7 তবক জমিন ও আসমান যদি ঢুকিয়ে দেয়া হয়, এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। অথচ 7 তবক জমিন ও আসমান কত বড়! আমরা যে গ্রহে বসবাস করছি, গ্রহের নাম পৃথিবী। এই গ্রহটির আয়তন 20 কোটি বর্গ মাইল। এই গ্রহটি যে জগতে ভেসে বেড়াচ্ছে, এই জগৎকে বলা হয় সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন 8-9টি গ্রহ, নক্ষত্র এবং অসংখ্য নক্ষত্র মিলে সৌরজগৎ গঠিত হয়। তাও এই গ্রহগুলো একটি একটির সাথে তো লেগে নেই। এক গ্রহ থেকে আরেক গ্রহের দূরত্ব অনেক। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ, এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে, আর বাকি গ্রহগুলো আরও দূরে। কোনো গ্রহ আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় আছে। এবার চিন্তা করুন সৌরজগৎটি কত বড়। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর যায় এই পুরা জায়গাটা সৌরজগৎ। আবার এই সৌরজগৎ যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতের মধ্যখানের দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি প্রতি সেকেন্ডে আলো চলতে থাকে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়,
দীর্ঘ ৩৩ লক্ষ বছর যাবৎ চলতে থাকলে আলো যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। তো চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যে জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। তো ১৫,০০০ কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যে পরিমাণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি। ১৫,০০০ কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে ১৫,০০০ কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। তো চিন্তা করুন কত দূর পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছে গেছে। এরপরও তো প্রথম আকাশটি কোথায় তার হদিস এখনো পাওয়া যায়নি। চিন্তা করুন কত উপরে। আরেকভাবেও বুঝতে পারি আকাশটি কত উপরে। আমরা রাতে অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখতে পাই। এই তারকাগুলোরও আলো সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। বিজ্ঞানীরাই বলছেন এখনো মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এদের আলো সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। এই তারকাগুলো কত উপরে চিন্তা করুন। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। আকাশটি কত দূরে এবারে চিন্তা করুন। দারমি শরীফে একটি হাদিস বর্ণিত আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। তো এরপরে এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। তো ৭ নম্বর আকাশটি যে ৬টি আকাশকে পেটের ভিতরে ঢুকিয়ে আছে, ওই আকাশটি কত বড়। এই সপ্তবক জমিন ও আসমান কত বড় চিন্তা করুন। যে আল্লাহ এত বড় মাখলুক সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কত বড়। তো এই সপ্তবক জমিন ও আসমানকে যদি আরশে আল্লাহর একটি গম্বুজের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়, তো ওই বিন্দুর মতো মনে হবে না, তুচ্ছ মনে হবে। তাহলে এক একটি গম্বুজ কত বড় চিন্তা করুন। তো এমন গম্বুজ আরশে আল্লাহর ছাদে আছে ৬০,০০০। এই এক একটি গম্বুজের ভিতরে তাফসিরে রুহুল বয়ানে লেখে, তো ওয়ামা মিনহু মাওযিউ শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কায়িমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাহুম সাজিদুন বিত্তাকদিস ওয়াত তাসবিহ। এমন বিরাট বিশাল ৬০,০০০ গম্বুজের ভিতরে ১ বিঘত জায়গা খালি নেই, যেখানে কোনো না কোনো ফেরেশতা আমার আল্লাহর দরবারে হয়তো দাঁড়াই আছে ইবাদতের লক্ষ্যে, না হয় রুকু অবস্থায় আছে, না হয় সিজদা অবস্থায় আছে। প্রত্যেকের জবান থেকে মৌমাছির গুনগুন আওয়াজের ন্যায় তাসবিহ তাহলিলের আওয়াজ বেরিয়ে আসতেছে। এবার চিন্তা করুন সংখ্যা কত। তাফসিরে রুহুল বয়ানে আরও লেখে, মেরাজের রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাশূন্যে গিয়ে এক জায়গায় দেখলেন ফেরেশতাদের ঢল নেমেছে। ঢল নামা মানে অসংখ্য ফেরেশতা। হুজুর জিজ্ঞেস করলেন হযরত জিবরিল আমিনকে, এরা কোথায় যায়, এদের সংখ্যা কত? জিবরিল আমিন বলেন, ওদের একজনকে জিজ্ঞেস করুন। ওদের একজনকে জিজ্ঞেস করার পর তিনি উত্তর দিলেন যে সৃষ্টির পর থেকে হুকুম এসেছে এদিকে যাওয়ার জন্য, আমরা এদিকে যাচ্ছি, আজ পর্যন্ত যাওয়া শেষ হয়নি। আমাদের এই দলের সামনের মাথা কোথায়, পিছনের মাথা কোথায়, আমরাও জানি না। এরপর তাফসিরে রুহুল বয়ানে লেখে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আমার আল্লাহর ফেরেশতার সংখ্যা কত আল্লাহই ভালো জানে। এগুলো তো সব হলো জীব, এর বাইরে নির্জীবের সংখ্যা আরও বেশি। তাহলে চিন্তা করুন মাখলুকের সংখ্যা কত। এই সকল মাখলুকের নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখাইয়েছেন।
তিনি শিখে মুখস্থ করেছেন, আল্লাহ পাকের দরবারে ফেরেশতাকুলের সামনে পরীক্ষার হলে শুনে যাও দিয়েছেন। কত বড় শিক্ষিত, চিন্তা করুন। আমাদেরকে যদি বলা হয় কিছু গাছগাছালির নাম বলো তো, আমরা প্রথমে একটু দ্রুত বলতে থাকবো আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, তাল গাছ, বেল গাছ, খেজুর গাছ, সুপারি গাছ, কলা গাছ। এরপরেই খোঁজাখুঁজি শুরু হবে, গাছের নাম মনে আসে না। আর আদম আলাইহিস সালাম শুধু গাছ নয়, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য ফরফর করে বলে দিয়েছেন। কত বড় শিক্ষিত, চিন্তা করুন। এর পাশাপাশি তাফসীরের কিতাবে লেখে আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন।